সুপ্রভাত। আমি এখন দাঁড়িয়ে আছি দীঘাতে। বর্তমানে বলাটা ভুল হবে, বরাবরই ভ্রমণ পিপাসু মানুষদের কাছে কলকাতার কাছাকাছি ঘুরতে যাওয়ার জায়গা হিসাবে দীঘাটাকেই মানুষ পছন্দ করেছেন। আর এখন কাজের প্রেশার এতটাই বেড়ে গেছে যে এক দুদিনে বেশি ছুটি পাওয়া যাচ্ছে না, যে কারণে ওই যেতে হবে কোথায় না দীঘা। আর সেই কারণেই এই ব্লগ বানানো। দীঘার কিছু হোটেল আপনাদের আমি দেখাতে চলেছি। বিভিন্ন মানের হোটেল রয়েছে, কোনোটাতে একটু কম বাজেটের হোটেল, কোনো ব্লগেতে একটু মিডিয়াম বাজেটের হোটেল, আবার কোনো ব্লগেতে একটু হাই বাজেটের হোটেল। তা আপনাদের যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আপনারা আপনাদের হোটেল চুজ করে নিতে পারেন। তো চলুন এবারে এই হোটেল দেখাতে শুরু করছি। প্রথমেই যে হোটেলটা দেখাচ্ছে এই হোটেল আম্বালিকা। এই হচ্ছে হোটেল আম্বালিকা। এইখানে থেকেই সমস্ত বাসগুলো ছাড়ে। আর এখানে রয়েছে হোটেল আম্বালিকা, আর এইদিকে হচ্ছে ওল্ড দীঘা। এবারে এই হোটেল আম্বালিকাতেই আমি যাচ্ছি। এই হচ্ছে হোটেল আম্বালিকার রিসেপশন। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আপনারা এসে এখানে একটু রেস্ট নিতে পারেন যদি রুম রেডি না থাকে। তা এইবারে এই হোটেলের রুম কেমন কী রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। লিফটে সুবিধা রয়েছে। প্রথমে যে রুমটা দেখাচ্ছি রুম নাম্বার 307। এটা হচ্ছে একটা ডিলাক্স রুম। যেমন দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে বেড রয়েছে, এদিকে পিলো, 4টে পিলো দেওয়া রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকাম। এদিকে দুটো সিঙ্গেল সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, আর এইদিকে বিশাল একটা মিরার রয়েছে। সুন্দর করে ফল সিলিং করা রয়েছে, ফ্যান রয়েছে। এইদিকে তো যদি দেখেন এইদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে এলসিডি। এখানে সুগার শেষে দেওয়া রয়েছে, মিল্ক শেষে দেওয়া রয়েছে, টি ব্যাগ দেওয়া রয়েছে, কাপ, জলের বোতল দেওয়া রয়েছে। এছাড়া এইদিকে রয়েছে মিনি ফ্রিজ, আর এখানে কিন্তু সেন্ট্রাল এসি রয়েছে এই রুমেতে। আর এই দিক থেকে বড় উইন্ডো রয়েছে। এখানে এই রোড সাইড ভিউ রয়েছে আর কি। এটা হচ্ছে ওই SBSTC বাস স্ট্যান্ড, একদম তার পাশেই রয়েছে এই হোটেল আম্বালিকা। রুম তো দেখালাম। এই রুমের সাথে কিন্তু এদিকে ওয়াশরুম রয়েছে, একদম বিশাল সাইজের একটা ওয়াশরুম, যেখানে শাওয়ার আছে, টাওয়াল দেওয়া রয়েছে, কমোড, ফার্স্ট এড, ট্যাপ রয়েছে, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, বড় সাইজের মিরার, এদিকে শ্যাম্পুর পাউচ রয়েছে, সোপ রয়েছে। রুম নাম্বার 30B, সেটা হচ্ছে একটা সুইট রুম। স্পেস রয়েছে, এই শু র্যাক, যেখানে আপনারা আপনাদের জুতো রাখতে পারবেন। এখানে টুকটাক আপনাদের লাগেজও রাখতে পারবেন। আর এই হচ্ছে রুম। এটা ইন্টারকানেক্টিং রুম রয়েছে। এখানে এলসিডি রয়েছে, এইদিকে একটা টেবিল, দুটো চেয়ার রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, সোফা, এদিকে মিনি ফ্রিজ রয়েছে, এদিকে ইলেকট্রিক কেটল, আর যা যা আগের রুমে দেখালাম সব কিছুই রয়েছে। এদিকে মিনারেল ওয়াটার বটল, সুগার স্যাশে, এদিকে টি ব্যাগ রয়েছে, মিল্ক স্যাশে। এইরকম রুমটা রয়েছে। আর এই রুম থেকে কিন্তু রোড সাইড ভিউ পাবেন, সামনেই মেন রোড রয়েছে। এই যেখান থেকে সমস্ত এই প্রাইভেট বাসগুলো ছাড়ে, এই হোটেল আম্বালিকার কাছ থেকে কিন্তু সব প্রাইভেট বাসগুলো ছাড়ে। এবারে এই রুমের সাথে যে বেডরুমটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা বেডরুম রয়েছে, যেখানে নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে, বেড সাইড টেবিল, ইন্টারকাম সব কিছুই রয়েছে। আর এইদিকে একটা বড় মিরার রয়েছে, দুখানা সিঙ্গেল সোফা দেওয়া রয়েছে। এইদিকে রয়েছে এলসিডি, মানে দুখানা এলসিডি রয়েছে এই সুইট রুমেতে। এইখান থেকে কিন্তু উইন্ডো রয়েছে, এই বাইরের দিকের ভিউ পাবেন। এবারে এই রুমের সাথে যে ওয়াশরুমটা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, এখানে আবার এই যেমন দেখতে পাচ্ছেন বাথটাব রয়েছে, কমোড, ফার্স্ট, বিশাল সাইজের একটা ওয়াশরুম। এইদিকে ওয়াশ বেসিন রয়েছে, বড় সাইজের মিরার রয়েছে, এদিকে সোপ ডিসপেন্সার রয়েছে, আর এইদিকে দুখানা টাওয়াল দেওয়া আছে। বিশাল সাইজের ওয়াশরুম। এই বেডরুমের সাথে তো দেখালাম, এখানে একটা ওয়াশরুম রয়েছে। আর এই সুইট রুমের আর একটা ব্যাপার হচ্ছে, এখানে যে বসার রুমটা রয়েছে এর সাথেও কিন্তু আর একটা বড় সাইজের ওয়াশরুম রয়েছে। এখানে কিন্তু সব রয়েছে, কমোড, ফাসেট, শাওয়ার, ট্যাপ, মাগ, ওদিকে র্যাক রয়েছে, এদিকে বিশাল সাইজের মিরার রয়েছে, এদিকে ওয়াশ বেসিন, সব কিছুই কিন্তু রয়েছে। এটা হলো সুইট রুম। এইদিকে যে ওয়াশরুম, এই ওয়াশরুমের পাশেই রয়েছে ওয়ার্ডরোব।
বিশাল সাইজের ওয়ার্ড্রপ, প্রচুর জামা কাপড় এখানে ধরে যাবে। আর এই হচ্ছে হোটেল আম্বালিকার এই রেস্টুরেন্ট, অনেকজন একসাথে বসে খেতে পারবেন। আর এটা তো দেখেছেনই এই রেস্টুরেন্টটা, এর আগে আমাদের যে ওয়ান ডে যে ট্রিপ করেছিলাম দীঘার আর তাজপুরে, সেই ভিডিওতে দেখেছেন এখানে আমরা লাঞ্চ করেছি, খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল। রুম তো দেখালাম, এবারে এই হোটেলের একটা ইন্টারেস্টিং পার্ট সেটা দেখাবো, সেটা হচ্ছে সুইমিং পুল। সেটাও আবার কিন্তু একদম ওপেন এয়ারে রয়েছে, মানে একদম টেরেসে রয়েছে, দারুণ লাগছে দেখতে, দেখাচ্ছি সেটা। এই হচ্ছে সুইমিং পুল, এই হচ্ছে হোটেল আম্বালিকার সুইমিং পুল, একদম টপে রয়েছে। এখানে আবার বসার জন্য চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। আবার এখান থেকে যদি দেখেন ওই সামনের দিকে একদম সি ভিউ, পুরো সমুদ্র দেখা যাচ্ছে ওই দিকটায়। এই SBSTCর স্ট্যান্ড আর তার ব্যাক সাইডেই রয়েছে ওইদিকে সমুদ্র। এই হোটেল আম্বালিকা আর তার সামনে রয়েছে ভরপেট রিসোর্ট। এই ভরপেট রিসোর্ট, এই রিসোর্টের ভেতরে ঢুকছি, খুব সুন্দর সাজানো গোজানো রয়েছে। এদের রেস্টুরেন্টে রয়েছে, ভরপেটের খাওয়া দাওয়া কিন্তু অত্যন্ত ভালো। এদের যে 2x3 2x2 কনফিগারেশনে যে বাস রয়েছে তার ভিডিও রয়েছে, যদি দেখতে চান দেখে নিতে পারেন। আর এই হচ্ছে এক একটা রুম রয়েছে। আগে রিসেপশনটা থেকে শুরু করছি, তার আগে দেখিয়ে দিই এখানে কি সুন্দর গার্ডেনিং করা রয়েছে, পুরো জায়গাটাতে গার্ডেনিং করা রয়েছে। এই হচ্ছে রিসেপশন, এই হচ্ছে রিসেপশন। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। রুম যদি রেডি না থাকে এখানে আপনারা বসে একটু রেস্টও নিতে পারেন। এইবারে এই যে ভরপেট রিসোর্ট রয়েছে তার রুম কেমন রয়েছে, সুইমিং পুল কেমন রয়েছে, সব কিছুর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। রুম তো দেখিয়ে দিচ্ছি, তার আগে দেখিয়ে দিচ্ছি এই ভরপেট রিসোর্টের এই সুন্দর এই সুইমিং পুল। এদিকে আবার মকটেল কাউন্টার রয়েছে, আপনারা সুইমিং পুলে এনজয় করতে করতে এখানে আবার কিন্তু মকটেলও আপনারা খেতে পারবেন। বড়দের জন্য পুলের সাথে এখানে কিন্তু আবার বেবিদেরও পুল রয়েছে। আর দেখুন পুরো এরিয়াটা কি সুন্দর, পুরো গার্ডেনিং করা রয়েছে। এখানেও কিন্তু আপনারা বসে রেস্ট নিতে পারেন। এইখানেও সুইমিং পুলের পাশে এখানেও কিন্তু আবার বসার জায়গা রয়েছে। এই ভরপেট রিসোর্টের রেস্টুরেন্ট খাও ভরপেট, তা রেস্টুরেন্টটা এবার একটু দেখিয়ে দিচ্ছি। অনেকজন বসার জায়গা রয়েছে, এখানে সোফার ব্যবস্থা রয়েছে। দিনের বেলা তো দেখিয়ে দিচ্ছি, আবার রাতের অন্ধকারে সব আলো জ্বলার পরে এই ভরপেট রিসোর্টকে কেমন লাগবে সেটাও দেখিয়ে দেবো। ভরপেট রিসোর্টের সকালবেলা তো দেখিয়েছি, এই হচ্ছে রাতের ভিউ, এটা হচ্ছে এন্ট্রান্স। এবারে ভেতরে যাচ্ছি, রাতের বেলা কিন্তু একদম অন্য রকম ভিউ। এই হচ্ছে রিসেপশন, রাত্রিবেলা কেমন লাগছে সেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রাতের ভিউ। এবারে এখানকার রুমস দেখাবো, সুইমিং পুল সব কিছু দেখাবো। এই প্রত্যেকটা যে আলাদা আলাদা কটেজ মতো রয়েছে তার নাম রয়েছে, যেমন 5 নম্বরটা অপরূপা, এটা 4 নম্বর অরণি, লাইট জ্বলছে না অরণিটার। এইরকম হচ্ছে রুম। সামনে ঢোকার মুখে এখানে দোলনা রয়েছে, খুব সুন্দর রুম। এদিকে এসি রয়েছে, বড় মিরর রয়েছে, এখানে টেবিল রয়েছে, রয়েছে দুটো চেয়ার। এই হচ্ছে বেড, বেড সাইড টেবিল রয়েছে। এইদিকে রয়েছে একটা LCD ইন্টারকানেক্টিং, আর একটা রুমও রয়েছে এখানে। এই হচ্ছে বেড, এখানেও ফ্যান এসি রয়েছে, দারুণভাবে ফল সিলিং করা। রুমের মধ্যে এখানে ওয়াশ বেসিন রয়েছে, রয়েছে মিরর। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ওয়াশরুম। কমোড, ফাসেট, গিজার, শাওয়ার, এদিকে ট্যাপ, বাকেট, মাগ সবই রয়েছে। খুবই সুন্দর রুমটা। আবার ওইদিকে ওয়ার্ড্রপও রয়েছে, কিন্তু দারুণভাবে ফল সিলিং করা এখানে।
অনামিকা বি। এই হচ্ছে রুম, পরিষ্কার পরিচ্ছন্ন রুম একেবারে। এই বেড রয়েছে, এসি দারুণভাবে এখানে ফল স্ক্রিন করা রয়েছে, ব্রাইট ওয়ার্ড্রপ রয়েছে, রয়েছে একটা টেবিল, রয়েছে চেয়ার, এলসিডি রয়েছে, এদিকে মিরার। আর এই রুমের সাথে এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশ বেসিন, মিরার রয়েছে, শাওয়ার, গিজার, এই যে কমোড, ফসেট, হ্যান্ড শাওয়ার রয়েছে, বাকেট, মাগ রয়েছে, সব কিছু রয়েছে। সকালের প্রাকৃতিক আলো তো দেখিয়েছি সুইমিং পুল, এবার রাতের অন্ধকারে দেখাচ্ছি। এই হচ্ছে সুইমিং পুল, দারুণ লাইটিং হচ্ছে। এইদিকে মকটেল কাউন্টার রয়েছে। সকালবেলা দেখিয়েছি দিনের আলোতে, এবারে রাতের অন্ধকারে যখন ভেতরে লাইট জ্বলে গেছে তখন কেমন লাগছে একটু দেখে নিন। অনেকজন একসাথে বসার ব্যবস্থা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর এই রেস্টুরেন্টটা। আপনারা যদি ইন হাউস গেস্ট না হন তাহলেও কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানান যে কেমন লাগলো। আর আরেকটা যেটা কথা, যারা এখনও পর্যন্ত ট্রাভেল আওয়ানি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন। চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কিন্তু পয়সা লাগে না, কিন্তু এইগুলোই আমাদের মোটিভেট করে নতুন করে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরার জন্য। তাই সেই কারণে একটু আপনাদের সাপোর্ট সর্বদাই একান্ত কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই এই চ্যানেলে গ্রো করা যাবে না। আপনারা এই পরিবারের সদস্য হয়ে এই ট্রাভেল আওয়ানি 0.3 চ্যানেলটাকে সাপোর্ট করুন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো এক ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। টাটা।